ওয়েলকাম তোমাদের সবাইকে বছরের প্রথম ভিডিওতে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চারটে খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স যেগুলো তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবে টু সেভ সাম মানি যখন তোমরা নিজেদের নেক্সট ক্যামেরা পারচেস করবে। সো ট্রিক নাম্বার 1, কনসিডার ওল্ডার মডেল। লেটেস্ট ক্যামেরা যে তোমার জন্য গ্রেটেস্ট হবে এর কোনো মানে নেই। আর কোনো কোম্পানি যখন পার্টিকুলার কোনো মডেলের নেক্সট ভার্সন বের করে, লাস্ট মডেলটার প্রাইস অনেকটাই ডিসকাউন্টেড রেটে পাওয়া যায়। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ফটোগ্রাফার হও তাহলে A7C যেটা আছে, সনি A7C Mark 1, ইটস ফাইন ফর ইউ। এখন A7C Mark 2ও বেরিয়ে গেছে, বাট সেটা না নিলেও হবে। A7C Mark 1 আর Mark 2 এর মধ্যে জাস্ট কিছু ভিডিও স্পেক্সের ডিফারেন্স আছে। সেই ক্ষেত্রে তোমরা যদি A7C Mark 1টা পারচেস করো তাহলে সেটা অনেক কম প্রাইসেই পেয়ে যাবে। ম্যানুফ্যাকচারার অ্যাকচুয়ালি স্টক ক্লিয়ার করতে চায় সেই পার্টিকুলার মডেলটা যখন নিউ ভার্সন ওরা ইন্ট্রোডিউস করে, তাই প্রাইসটাও ইউজুয়ালি অনেকটাই ড্রপ হয়ে থাকে। আর এমনিতেও আজকে যেটা লেটেস্ট ক্যামেরা তোমার কাছে, নেক্সট ইয়ার ওটাই আবার পুরনো হয়ে যাবে। আরও নতুন ক্যামেরা লঞ্চ করবে, তার মধ্যে আরও নতুন নতুন ফিচার্স অ্যাড হতে থাকবে, কারণ ক্যামেরা টেক্স আর ইভলভিং র্যাপিডলি। আর ইউজুয়ালি আমরা তো লাইক ইচ অ্যান্ড এভরি ইয়ার তো আর নতুন নতুন ক্যামেরা পারচেস করি না, যেটাই মানে ফ্ল্যাগশিপ ক্যামেরা বের হয়। সো অলওয়েজ চেক যে তোমাদের নিডস কি। সেটা যদি ওল্ডার কোনো ক্যামেরা মডেল পূরণ করতে পারে, দেন ইটস ফাইন টু বাই দ্যাট। এবার চলে যাচ্ছি ট্রিক নাম্বার 2, সেটা হচ্ছে বাই ইউজড ক্যামেরা। ইউজড ক্যামেরা পারচেস করা কোনো খারাপ জিনিস নয়, যতক্ষণ ক্যামেরার কন্ডিশন ওকে আর তোমরা যে সেলার থেকে যেটা পারচেস করছো ওই সেলারটা যতক্ষণ ট্রাস্টেড অ্যান্ড রেপুটেড। ইউজড মার্কেট তোমরা যদি এক্সপ্লোর করো তাহলে তোমরা বুঝবে যে অনেক কম প্রাইসেই অনেক ভালো লাইক মিন কন্ডিশন ক্যামেরাও ইজিলি অ্যাভেলেবল মার্কেটে। আর কিছু তো জাস্ট একদম আনবক্সড কন্ডিশনেও পাওয়া যায়, ইনক্লুডিং অল অরিজিনাল বিল বক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ। মোটামুটি লাইক 30 থেকে 50% কম রেটে একটা ক্যামেরা তোমরা পারচেস করতে পারবে ইউজ মার্কেট থেকে। লাইক তোমাদের বাজেট থাকে যে তোমরা ক্যানন R6 Mark 2 পারচেস করবে নিউ, সেই প্রাইসেই অ্যাকচুয়ালি তোমরা ওল্ড R5 পেয়ে যেতে পারো। এক কথায় মিড রেঞ্জ নিউ ক্যামেরার প্রাইসে তোমরা লাইক 1-2 বছরের পুরনো যে ওল্ড ফ্ল্যাগশিপগুলো আছে ওগুলো মিন্ট কন্ডিশনে পেয়ে যেতে পারো। বা তোমরা এইভাবে ভাবতে পারো যে তোমাদের যে বাজেটটা হয়তো ছিল যে নিউ ক্যামেরা পারচেস করার, ওই সেম বাজেটেই তোমরা যদি পার্টিকুলার ওই মডেলটারই ইউজড ক্যামেরা পারচেস করো, তাহলে ক্যামেরা কেনার পরেও যে এক্সট্রা যে টাকাটা তোমার কাছে আছে ওই টাকা দিয়ে তোমরা একটা ভালো লেন্স পারচেস করতে পারবে ওই ক্যামেরাটার জন্য। অনলি ক্যামেরা বডি প্রাইসেই তোমাদের একটা হাই কোয়ালিটি কিট হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা যদি বিগিনার হও, বিশেষ করে তোমরা যদি ইউজড ক্যামেরা পারচেস করতে চাও, সেই ক্ষেত্রে অলওয়েজ তোমাদেরকে একটা প্রফেশনাল কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে যে ক্যামেরার ব্যাপারে বেসিক নলেজ যার আছে, বা যে বোঝে যে কি পার্টিকুলার জিনিসগুলো চেক করে একটা ইউজড ক্যামেরা পারচেস করা উচিত। মানে ইউজড ক্যামেরাটা যদি ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে থাকে তাও ঠিক আছে, কারণ কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস থাকলে ওটা ইজিলি রিপ্লেস করে দেয় কোম্পানি। বাট তাও কিছু জরুরি জিনিস আছে যেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত একটা ইউজড ক্যামেরা পারচেস করার আগে। আর অ্যাকচুয়ালি এই টপিকে আমি আমার নেক্সট ভিডিওটাও বানাবো। সো তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও দেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তাহলে কি হবে, নেক্সট টাইম আমি যখন ভিডিওটা আপলোড করবো ইউটিউব তোমাদেরকে নোটিফাই করে দেবে। এবার চলে যাচ্ছি ট্রিক নাম্বার 3, সেটা হচ্ছে ওয়েট ফর দ্য সেলস। যদি আগে থেকেই প্ল্যান করে পারচেস করা যায় একটা নিউ ক্যামেরা, আর যদি তোমরা একটু পেশেন্স রাখতে পারো, দেন যখন যে সেলসগুলো আসে ওই টাইমে ক্যামেরার প্রাইস অনেকটাই ডিসকাউন্টেড রেটে পাওয়া যায় নিউ ক্যামেরা। অনেক সময় অনেক অ্যাক্সেসরিজও ফ্রিতে পাওয়া যায়, লাইক ব্যাটারিজ, কেজ। কোম্পানি অনেক কিছু প্রোভাইড করে থাকে যখন কোনো লাইক সেলস চলে। যেমন কিছুদিন আগে দুর্গাপুজোর সময় যেরকম সনি অফার দিচ্ছিল, সনিও দিচ্ছিল, নাইকনও দিচ্ছিল। সনি তো অনেক কিছু প্রোভাইড করছিল, লাইক প্রাইস ড্রপ প্লাস ব্যাটারি প্রোভাইড করছিল, ইভেন ইয়ারবাডস যেগুলো হয় ব্লুটুথ ইয়ারবাডস ওগুলো ফ্রিতে দিচ্ছিল অ্যাজ আ বান্ডেল অফার। তো যদি এখন তোমাদের কোনো রকম কোনো ক্যামেরা পারচেস করা হয়, অলওয়েজ একটু চেক করে নিও যে নিয়ার ফিউচারে লাইক কোনো রকম কোনো সেলস আছে কিনা। নিউ ইয়ার সেলস বা দিওয়ালি সেলস, দুর্গাপুজোর সময় সেলস, প্রচুর সেলস থাকে থ্রু আউট দ্য ইয়ার। ইভেন অনেক অনলাইন সেলস লাইক বিগ বিলিয়ন ডেজ বা ওই টাইপের যত সেলস আছে ওগুলো একটু চেক করে নিও যে আগামী নেক্সট কাছাকাছির মধ্যে কোনো সেলস আছে কিনা। এবার চলে যাচ্ছি ট্রিক নাম্বার 4, সেটা হচ্ছে চেক অফলাইন মার্কেট। আই ডোন্ট নো ওয়াই, লাইক শুধু কলকাতাতেই এটা নাকি বাকি সিটিতেও এই সেম জিনিসটাই হয়। মানে আমি এক্সপিরিয়েন্স করেছি যে অনলাইন লাইক অ্যামাজন, ক্রোমা বা ফ্লিপকার্ট এইসবের থেকে অফলাইন মার্কেটে বিশেষ করে ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরিজের প্রাইস অনেকটাই কম। আমি কোনো আনফেয়ার ট্রেড প্র্যাকটিস শপের কথা বলছি না, লাইক প্রপার রেপুটেড যে স্টোরগুলো আছে ওই স্টোর থেকেও তোমরা যদি পারচেস করো, ইনক্লুডিং লাইক জিএসটি বিল, ব্র্যান্ড ওয়ারেন্টি, সেখান থেকেও তোমরা যদি পারচেস করো সেই ক্ষেত্রেও প্রাইসটা অনেকটাই কম, বিশেষ করে ক্যামেরা আর ক্যামেরা অ্যাক্সেসরিজে। আর যে ইলেকট্রনিক
ইলেকট্রনিক্সগুলো আছে লাইক স্মার্টফোনস বা অন্য জিনিস যেগুলো অনলাইনে বিক্রি হয় সেগুলোর প্রাইস ইউজুয়ালি অনলাইনেই কম প্রাইস থাকে। এই এক্সেপশনটা আমি শুধু দেখেছি কম্পিউটার পার্টস আর ক্যামেরা অ্যাক্সেসরিজে। সো ডেফিনেটলি তোমরা যখন নিউ ক্যামেরা পারচেস করবে একবার তোমাদের যে লোকাল যে অফলাইন শপগুলো আছে ওখানে গিয়ে একবার ইনকোয়ারি করে দেখতে পারো যে পার্টিকুলার ওই মডেলটার প্রাইস লাইক কতটা ডিফারেন্স অনলাইন আর অফলাইনের মধ্যে। আর আই এম শিওর তোমরা যদি কলকাতাতে থাকো তাহলে তোমরা একটা অনেকটাই প্রাইস ডিফারেন্স দেখতে পাবে যে কোনো ক্যামেরা মডেল। আর তোমরা যদি জানতে চাও যে তোমাদের পার্টিকুলার ক্যামেরার জন্য কোন মেমোরি কার্ডটা বেস্ট বা কি দেখে একটা লাইক বেস্ট পারফেক্ট মেমোরি কার্ড কিনতে হবে তোমাদের ক্যামেরার জন্য, তোমরা স্ক্রিনে যে বক্সটা দেখছো অ্যাকচুয়ালি ওই ভিডিওটা তোমরা চেক করতে পারো। কারণ আজও আমি দেখেছি অনেকেই জানে না যে কি কি জিনিস মাথায় রাখতে হবে একটা মেমোরি কার্ড পারচেস করার সময়। শপকিপাররা যেটাই সাজেস্ট করে কাস্টমাররা ইউজুয়ালি ওটাই পারচেস করে নেয়। সো আজকে ভিডিওটা এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে অলওয়েজ নিচে কমেন্ট করো। আর আজকের জন্য তাহলে বাই।